আমরা যতবার তেল পরার জন্য হুজুরের কাছে আসি, যতবার আমরা পানি পরার জন্য আসি, যতবার আমরা দোয়ার জন্য আসি, অতবার যদি আমরা জীবন কিভাবে পরিচালনা করব এই নির্দেশনা নিতে আসতাম, তাহলে বহু জটিলতা থেকে আমি মুক্তি পেয়ে যেতাম। এই সমাজের মানুষের আলেমদের সাথে সম্পর্ক নাই, আলেমদের সাথে কিন্তু আমরা সম্পৃক্ত না। যাদের কাছ থেকে আমরা নববী আদর্শ শিখব, মুহাম্মদুর রাসূলুল্লাহ কি দিক নির্দেশনা দিয়েছেন, আমার জন্য কি কর্মপন্থা নির্ধারণ করেছেন, এটা আমরা যাদের কাছ থেকে শিখব, সেই শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী উলামায়ে কেরাম যারা আছে, তাদের সাথে আমাদের যে সম্পর্কটা হওয়া দরকার, এই সম্পর্কটা কিন্তু নাই। আমাদের সাথে তাদের সম্পর্কটা হইল যে আমরা মসজিদে আসি, হুজুরের পিছনে নামাজ পড়ি, হুজুরের সাথে সালাম মুসাফা করি, এইটুকুকে নিজের জন্য বরকত মনে করি, বাস এইটুকুই। আর যদি খুব বেশি একটু মহব্বত করি, তাহলে একদিন হুজুরে নিয়ে কইম, হুজুর আসেন আমার বাসায় একদিন দাওয়াত গ্রহণ করেন। হুজুরও স্বাচ্ছন্দ্যে যান, দাওয়াত গ্রহণ করা হয়, দোয়া করা হয়, খাওয়া দাওয়া হয়, শেষ। এইটুকুকে আমরা মনে করি যে হুজুরের সাথে আমার বড় সম্পর্ক। এইটাকে সম্পর্ক বলে না, এইটাকে সম্পর্ক বলে না। অথচ এইটুকুর মধ্যেই আমরা সীমাবদ্ধ। এই জন্যে এই সমাজের সাধারণ মানুষগুলো কিন্তু ওলামা বিচ্ছিন্ন, ওলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত না। পরিচয় আছে, একসাথে থাকে, একসাথে বাস করে, কিন্তু তাদের সাথে সম্পৃক্ত না। এই সম্পৃক্ততা আনতে হবে যদি আমরা মুক্তি চাই। সম্পৃক্ততা কাকে বলে? আপনি আমি একজন আলেমের সাথে সম্পর্ক করব, আমার সকল বিষয়ে ওনার সাথে আমি পরামর্শ করব, সকল বিষয়ে ওনার থেকে আমি দিক নির্দেশনা নিব, এবং উনি যেভাবে আমাকে দিক নির্দেশনা এবং পরামর্শ দেন, সেই অনুযায়ী আমি আমার জীবনকে পরিচালনা করব। আমার জীবন পরিচালনার জন্য, জীবনকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী গঠন করবার জন্য জীবনে একজন মুরব্বী আর অভিভাবক থাকবেন। তিনি হবেন আমার একজন, হোক সমাজের, হোক আমার মসজিদের ইমাম, অথবা যে কোনো জায়গার আমার একজন পছন্দের আলেমে দ্বীন। তিনি আমার মুরব্বী হবেন, সেই আলেম আমার সব বিষয়ের অভিভাবক হবেন। ওনার কাছ থেকে আমি দিক নির্দেশনা নিব এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করব। আমি কাজটা করব কিভাবে, এই নির্দেশনা ওনার থেকে নিব। অথচ বলেন তো, আমার ব্যক্তি জীবনের জটিলতাগুলো একজন ইমাম সাহেব কি জানে? আমি হালাল ইনকাম করি না হারাম ইনকাম করি, এটা কি জানে ইমাম সাহেব? একজন আলেমের দিন কি জানে? আমি আমার ইনকাম সোর্স ওনাকে বলি নাই, জানেই নাই। এটা সঠিক না বেঠিক আমি বলি না। আমি এইভাবে আমার ঘর চালাচ্ছি, এটা সঠিক না বেঠিক। আমি এইভাবে আমার সন্তানদেরকে বড় করতে চাইতেছি, আমার এই চিন্তা সঠিক না বেঠিক, এটা আমরা কখনোই গিয়া জিজ্ঞেস করিও না, পরামর্শও নেই না, দিক নির্দেশনাও নেই না। আমি বরাবরের মতো বলি, প্রত্যেকটা মুসলমানের জন্য তার জীবন পরিচালনার জন্য একজন অভিভাবক দরকার, আর তিনি একজন হক্কানি আলেম হবেন, যিনি কোরআন এবং হাদিসের গভীর জ্ঞানের অধিকারী হবেন। ওনার কাছে আমি দোয়ার জন্য যাইব না, তেল পরার জন্য যাইব না, মুসিবত নিয়ে যাইব না। ওনার কাছে আমি নিয়ে যাইব আমার জীবন আমি কিভাবে পরিচালনা করব। এইভাবে ওনার সাথে আমি সম্পৃক্ত হইব এবং বাকি জিন্দেগি ওনার রাহনুমাইতে আমি চলব। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সফল ছিলেন কেন? সকল বিষয়ে সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি করব? নবীজি নির্দেশনা দিয়েছেন। আর আমরা ব্যক্তি জীবন মন মতো চালাই। আমি ইসলাম ও মুসলমানের যেই কালচার আর নীতি সেই মতে চালাই না, কিন্তু সমস্যায় বললে ঠিকই হুজুরের কাছে আসি।